আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মোজেন্টো টিউটোরিয়ালের পরবর্তী পর্বে এসেছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব, লাইভ সার্ভারে কিভাবে মোজেন্টো ইনস্টল করতে হয়। তো আমি এখানে অলরেডি আমার যে লাইভ সার্ভারটি রয়েছে সেই লাইভ সার্ভারটি অলরেডি ইনস্টল করা ড্যাশবোর্ডে সি প্যানেলে ঢুকেছি। তো এখানে আমরা গত পর্বে দেখেছি লোকাল হোস্টে কিভাবে ফাইল আপলোড করতে হয় এবং ওইখানে আমরা ম্যানুয়ালি ফাইল আপলোড করেছিলাম। কিন্তু আমার লাইভ সার্ভারে আমরা আরো অনেক সহজ ওয়েতে মেজেন্টো ইনস্টল করতে পারি। তো আমরা এত ক্রিটিক্যাল ওয়েতে যাব না, যেটা সরি এই লোকাল হোস্টে যেটা করেছি, ম্যানুয়ালি আপ করেছি। আপনি চাইলে এখানেও ম্যানুয়ালি আপনি করতে পারেন ওই সেম প্রসেসে। তো যেহেতু আমি ওই প্রসেসটা একবার লোকাল হোস্টে করে দেখিয়েছি, তো লাইভ সার্ভারে আমি একটু অন্যভাবে দেখাতে যাচ্ছি, প্লাস সময়টাও বাঁচাতে যাচ্ছি। তো আরেকটা দ্বিতীয় পদ্ধতিও আপনার জানা থাকলো। তো এখন কথা হচ্ছে যে আপনার লাইভ সার্ভারে আমার যে এইখানের যে সি প্যানেলটি দেখতে পাচ্ছেন, আপনার সি প্যানেলের চেহারাটা অন্যরকমও হতে পারে, কিন্তু আপনার অপশন যেগুলো আছে আমার এখানে যা আছে আপনারও তাই থাকা উচিত। তো যাই হোক, এখানে আমরা সফটওয়্যার অ্যান্ড সার্ভিস এই অপশনটির মধ্যে যদি আমরা যাই বা এই সেকশনটির মধ্যে যদি যাই, তাহলে আমরা দেখব এখানে দুটি মেনু রয়েছে। একটি হচ্ছে সিলেক্ট পিএইচপি, আরেকটি হচ্ছে সফট একুলাস। এবং অ্যাকচুয়ালি সফট একুলাসের মোটামুটি সব কি কি সফটওয়্যার ওয়ান ক্লিক ইনস্টলারের মাধ্যমে কি কি সিএমএস ইনস্টল করা যায়, এটি এখানেও আপনি চাইলে দেখতে পারবেন যে এখানে কতগুলো রয়েছে। এবং এখান থেকে আমরা আমাদের যে ম্যাজেন্টো, সেই ম্যাজেন্টোটি এখান থেকে সিলেক্ট করতে পারি। আর আরেকটা কথা বলে রাখি, তো এখানে ম্যাজেন্টো ইনস্টল করার পূর্বে আপনাকে দেখে নিতে হবে ম্যাজেন্টোর যে ইনস্টল হওয়ার যে রিকোয়ারমেন্ট, পিএইচপি ভার্সন, পিএইচপি এক্সটেনশন, মাইস্কুয়েল, অ্যাপাচি সার্ভার ভার্সন, এই জিনিসগুলো আপনার আপনার সার্ভারের সাথে ম্যাচ হয় কিনা। যদি ম্যাচ না হয় তাহলে অবশ্যই এখানে এরর দেখাবে। সেটা আপনি ম্যানুয়ালি করেন আর সফট একুলাসের মাধ্যমেই করেন। তো সেটি আমরা দেখার জন্য এই সিলেক্ট পিএইচপি ভার্সনে ক্লিক করব। তো আমি আরেকটু দেখে নিতে চাই, রিসেন্টলি ম্যাক্সিমাম সি প্যানেলগুলো আমার মতো যেটি আছে এটা ওল্ড ভার্সন, এইভাবেও এই টেমপ্লেটটাও থাকে, বাট এটা আপনি চাইলে এই যে সুইচ টেমপ্লেটে গিয়ে টেমপ্লেটটা চেঞ্জ করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল রিসেন্টলি আমি দেখেছি যে কিছু কিছু হোস্টিং কোম্পানি আছে যারা এই টেমপ্লেটটি, যেটি আমার এখন লোডিং হচ্ছে, এই টেমপ্লেটটি প্রোভাইড করে থাকে। তো অ্যাকচুয়ালি আমার সি প্যানেলের সাথে আপনার সি প্যানেলের ডিজাইনটা যদি না মিলে, এতে ঘাবড়ানোর কিছু নাই। অ্যাকচুয়ালি আমার আগের সি প্যানেল যেটি থিম টেমপ্লেট যেটি দেখিয়েছিলাম, এইখানে সেম একই অপশনগুলো রয়েছে, জাস্ট আইকনগুলো একটু চেঞ্জ, একটু ইন্টারফেসটা একটু চেঞ্জ, দ্যাটস ইট। তো এখানেও যদি আমরা যাই তাহলে দেখব যে এখানে আমার যেটা হচ্ছে সিলেক্ট পিএইচপি ভার্সন আর ওই সফট একুলাস বলেছিলাম সেই ইয়াগুলা এখানে রয়েছে। তো এটাতে আমরা পড়ে যাচ্ছি। তো আগে আমরা সিলেক্ট পিএইচপি ভার্সনে যাচ্ছি এবং সিলেক্ট পিএইচপি ভার্সনে গিয়ে আমরা এখানে দেখব যে আমার কারেন্ট পিএইচপি ভার্সন 5.6। তো আমার 5.6 ইজ ওকে ফর মি টু ম্যাজেন্টো সেটআপ। অ্যান্ড আমাদের এখানে যে যে ইয়াগুলো এক্সটেনশনগুলো, সেই এক্সটেনশনগুলো আপনার ম্যাচ করে কিনা, যেমন জিডি, এই জিডি এক্সটেনশন ইনস্টল থাকতে হবে। তারপর হচ্ছে আপনার আইএনটিএল ইনস্টল থাকতে হবে। তো যে যে এক্সটেনশনগুলো আপনার সেটআপ রাখা দরকার, সেগুলো সব সিলেক্ট করে আপনি এখানে সেভ দিবেন, তাহলে এই এক্সটেনশনগুলো ইনস্টল হয়ে যাবে। তো একটা কথা বলে রাখি, আমি যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি আপনার ইন্টারফেসটা একটু অন্যরকম হতেই পারে। আর এখান থেকে হচ্ছে আপনার পিএইচপি ভার্সন যেটা আপনি চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিএইচপি ভার্সন 5.6 আছে। আমি চাইলে এটাকে 7এও নিয়ে যেতে পারি। আবার যেটা হচ্ছে যে আমার এখানে আমার কি কি এক্সটেনশন অলরেডি ইনস্টল করা আছে সেগুলো এখানে অলরেডি চেক মার্ক দেওয়া আছে, আর যেগুলো নাই সেগুলো আনচেক। যেমন এটা নাই, এটা আনচেক। তো অ্যাকচুয়ালি আমি বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন ধরনের ফাইল আপ করতে হয়, বিভিন্ন সিএমএস নিয়ে কাজ করতে হয়। তো আমি অ্যাজ ইউজুয়াল যেগুলো একটি আরেকটির সাথে কনফ্লিক্ট করে না,
এইরকম মোটামুটি সবগুলোই আমি এখানে চেক করে রেখেছি, যাতে আমার শুধুমাত্র ম্যাজেন্টোর জন্য না, অন্য যে কোনো ফাংশনের জন্যই বা সিএমএস এর জন্য ঠিকঠাক মতো যাতে কাজ করতে পারি। তো এখান থেকে আপনি আপনার ফাংশন এবং এক্সটেনশন এবং পিএইচপি ভার্সনগুলো ঠিকঠাক করে নিতে পারেন। তো এবার আমি যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ম্যাজেন্টো ইনস্টল করব। তো সেই সফট একুলাস অ্যাপ ইনস্টলারের মধ্যে ওয়ান ক্লিক ইনস্টলার যেটা, এটার মধ্যে গেলে একটু স্ক্রল করলে দেখতে পারবো এখানে ম্যাজেন্টো রয়েছে। তো আমরা এই ম্যাজেন্টোর মধ্যে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার ইনস্টল, ওভারভিউ, ফিচার, স্ক্রিনশট, ডেমো, রেটিং, ইম্পোর্ট এই জিনিসগুলো রয়েছে। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করছি এবং প্রথমে আমরা দুটো ভার্সনই সেটআপ করব। আমরা লোকালে যেরকম দুটো ভার্সন সেটআপ করেছি এখানেও দুটো ভার্সনে সেটআপ করব এবং আমার সি প্যানেলে এই ভার্সনগুলো সেটআপ করার এই ভার্সনগুলো আমি চাইলে সেটআপ করতে পারি। তো এখান থেকে আমি 1 ভার্সন এবং 2 ভার্সন এই দুটোই সিলেক্ট করব, আর এইগুলো অনেক আগের, তো সেগুলোর মধ্যে আমি যেতে চাচ্ছি না। তো আমি আপনাদেরকে এই ভার্সনটা 1.9.2.4 এবং 2.0.7 এই দুটো ভার্সন ইনস্টল করে দেখাবো। তো এখান থেকে আমার ওই ভার্সনটা সিলেক্ট করা রইলো। আমার এখান থেকে প্রোটোকল কি হবে, আমি এখানে অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম এবং চুজ ডোমেন, যে ডোমেনের জন্য আমি আগেই একটি সাব ডোমেন তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে ম্যাজেন্টো নামে। তো এই magento.atik-it.com এবং এখান থেকে তারা বলতেছে কোনো সাব ডিরেক্টরিতে আমি অ্যাড করবো কিনা বা ইনস্টল করবো কিনা, বাট আমি চাচ্ছি যে না, আমার মেইন ডোমেনে মেইন সাব ডোমেনে ইনস্টল হোক। এখানে কনজব বাই ডিফল্ট যেগুলো আছে আমি সেগুলোই রাখলাম। আবার ইয়ার মতো লোকালের মতো অ্যাডমিনের পাথ কি হবে, তো আমি তো এই আপনার টিউটোরিয়াল তৈরি করার পর এটি ডিলিট করেই দিব, সেজন্য আমি বাই ডিফল্ট অ্যাডমিন, কাজের সুবিধার জন্য অ্যাডমিনই রাখতে চাচ্ছি। ইউজার নেমটাও আমি এখানে অ্যাডমিনই রাখতে চাচ্ছি এবং পাসওয়ার্ডটাও মেক ইট সিম্পল। ফার্স্ট নেম আতিক, লাস্ট নেম এবং এখানে বাই ডিফল্ট একটা যেই ইয়া চলে এসছে আপনার মেজেন্টোর যেই ইমেল চলে আসছে, আমি এটাকেই রাখতে যাচ্ছি। আর অ্যাডভান্স অপশনে গেলে আমরা দেখতে পারবো আপনি যদি আপনার কাস্টম কোনো ডাটাবেজ লিখতে চান সেখানে কাস্টম ডাটাবেজের নাম দিতে পারেন এবং টেবিল প্রিফিক্স আপনি আপনার কাস্টম প্রিফিক্স দিতে চান সেটা দিতে পারেন। ডিসেবল আপডেট নোটিফিকেশন, যদি আপডেট অ্যাভেলেবল থাকে সেটাকে ডিসেবল করে রাখতে চান তাহলে এটা চেক করে দিবেন। অটো আপগ্রেড যদি করতে চান তাহলে এটা চিহ্ন দিয়ে দিবেন। তারপর আমি এটিকে ইনস্টল দিলাম। তো ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে। তো এটি এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বারের মাধ্যমে এখানে ইনস্টল হচ্ছে। তো এই প্রোগ্রেস বারটি আপনার 100% কমপ্লিট হবে এবং এখানে বলছে যে আপনার এই প্রোগ্রেস বারটি 100% কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যেন আমরা এটিকে ক্লোজ না করি, আর এটি সময় নিতে পারে 3 থেকে 4 মিনিট। তো দেখি কতটুকু সময় এখানে নেয়। তো এটি 100% কমপ্লিট হওয়ার পর আমরা যে ইউআরএলটি সিলেক্ট করেছি এবং আমাদের যে ডোমেনটি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুটোর লিংক আমাদেরকে শো করিয়ে দেখাবে যে এই পাথে বা এই ডিরেক্টরিতে আমাদের ম্যাজেন্টো 1.9.2.4 ভার্সনটি ইনস্টল হয়েছে। সো এখানে আমরা একটা কংগ্রাচুলেশন মেসেজ পেয়েছি যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে এবং কোন লিংকে ইনস্টল হয়েছে সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি নিউ ট্যাবে যাই তো এটিতে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের লিংকটি আমরা পাবো এবং এখানে আমি magento.atik-it.com এখানে গেলে আমার ফ্রন্ট এন্ডটি দেখতে পেলাম যে এইরকম, এবং আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে ড্যাশবোর্ডটি দেখতে পাবো এই যে এখানে। এবং এখানে যদি আমরা অ্যাডমিন এবং আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি যদি এখানে এন্টার দেই তাহলে আমরা এখানে দেখব যে আমরা ম্যাজেন্টোর ড্যাশবোর্ডে ঢুকতে পারবো, ম্যাজেন্টোর ব্যাকএন্ডে। তো এটি লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো এটা লোডিং হতে থাক, আমরা একটু পরবর্তী ধাপে চলে যাই। সেটা হচ্ছে এবার আমরা গো টু সি প্যানেলে যদি যাই সেখানেও যেতে পারি, অথবা এখানেই যেটা হচ্ছে যে ইনস্টলের মধ্যে গেলে আমরা এই ডাটাটা দেখতে পারবো। তো এবার আমি আবার যদি গো টু ইনস্টলারের মধ্যে যাই, গো টু সি প্যানেলের মধ্যে যাই, তাহলে আমাকে এটা ব্যাক করে সি প্যানেলে নিয়ে যাবে। মেবি আমার নেটের লাইন ডিসকানেক্ট হয়েছে যার কারণে এত সময় লাগছে।
তো আমরা cPanel ফিরে আসলাম এবং এখানে আমার এটাও লোড হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখানে আমার ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করেছি ম্যাজেন্টো 1 ভার্সনের, যেটি এইটির। তো এবার আমরা আবার দ্বিতীয় যে ভার্সনটি, মানে আই মিন 2 ভার্সনটি, সেই ম্যাজেন্টো আবার সেম ওয়েতে ম্যাজেন্টোতে ক্লিক করলাম, ইনস্টলের মধ্যে গেলাম এবং এইবার আমরা এখান থেকে ড্রপ ডাউনে ভার্সনগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে 2.0.7 এটিকে আমরা ইনস্টল করতে যাচ্ছি এবং আগের মতো বাই ডিফল্ট, এবং এখানে এটির জন্য আমরা ম্যাজেন্টো 2.atik-it.com এটিকে ইনস্টল করতে যাচ্ছি। সাব ডিরেক্টরি কিছু থাকবে না এবং অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাকবে, অ্যাডমিনই থাকবে এবং এখানে ইউজার নেমটাও অ্যাডমিন এবং পাসওয়ার্ডটি আমি দিলাম। এরপরে যেটা হচ্ছে যে আমার এখানে আবার নাম দিতে হবে, তো সেই হিসেবে আতিক এবং লাস্ট নেম মোল্লা এবং বাই ডিফল্ট যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসই থাকলো। অ্যাডভান্স অপশনে গেলে আপনি চাইলে আপনার ডাটাবেস, আপনার প্রিফিক্স এবং ডিসেবল আপডেট নোটিফিকেশন যদি করতে চান তাহলে সেটা করতে পারেন। তো আমি এটিকে ইনস্টল দিলাম। তো এখানে ইনস্টল দেওয়ার পর আগের মতো সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে আমাকে আরেকটি জিনিস বলতেছে, install cannot be processed because the following file already exists or target folder. Oh, delete or choose another folder, select overwrite the file, select checkbox to overwrite the file. এই ফোল্ডারে এই ফাইলটি অলরেডি রয়েছে, এই জন্য তারা বলতেছে যে তুমি এই ফাইলটিকে ডিলিট করো অথবা অন্য ফোল্ডারে ইনস্টল করো অথবা এই ফাইলটিকে ওভাররাইট করো। তো আমি এটিকে এই সময় বাঁচানোর জন্য এটিকে ওভাররাইট করলাম। তো যেটি হচ্ছে চেকিং সাবমিটিং ডাটা, তো এটিও আগের মতো 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে এবং যেটি হচ্ছে এটি 100% কমপ্লিট হবে এবং 100% কমপ্লিট হওয়ার পর আগেরটির মতো আমরা আবার সে আমাকে ফ্রন্ট এন্ডের এবং ব্যাক এন্ডের দুটি লিঙ্ক দিবে এবং ইউজার নেম পাসওয়ার্ড ব্যাক এন্ডের সেটি তো আপনি যেটা এখানে দিয়েছেন সেটি এখানে শো করবে। বাট একটা কথা মনে রাখবেন, ম্যাজেন্টো 1.9 ভার্সনটি একটু লয়ার স্পেসিফিকেশন, আই মিন আপনার পিএইচপি ভার্সন, পিএইচপির এক্সটেনশন, অ্যাপাচি সার্ভার এগুলো একটু লয়ার ভার্সন হলেও রান করে, কিন্তু ম্যাজেন্টো 2.7 ভার্সনটা আপনার অবশ্যই আপার দেন 5.6 ভার্সন এবং যেটা হচ্ছে যে পিএইচপি এক্সটেনশনগুলো যেগুলো দরকার সেইগুলো অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। তো সেই জন্য আপনি আগে সার্ভার, আপনি যদি ম্যাজেন্টো 2 ইনস্টল করার জন্যই একটা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনে থাকেন তাহলে অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনার যে হোস্টিং প্রোভাইডার তারা এই রিকোয়ারমেন্টের cPanel বা পিএইচপি ভার্সন এবং মাইএসকিউএল ভার্সনগুলো তারা দেয় কিনা। তো এখানে দেখতে পেলাম যে আমাকে আগের মতো আবার কংগ্রেচুলেশন দিয়েছে এবং এখানে আমার ফ্রন্ট এন্ডের লিংক এবং হচ্ছে ব্যাক এন্ডের লিংক এখানে এটি দিয়েছে। তো এই লিঙ্কগুলোর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পেজগুলো ওপেন হবে এবং এখানে দেখবেন যে আমার ম্যাজেন্টো অ্যাডমিন এবং ম্যাজেন্টো হোম পেজ এই দুটো কে আমি এখানে ক্লিক করেছি, লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাজেন্টো 2 এই ভার্সনের ড্যাশবোর্ড কন্টেন্টটি এবং এখানে হচ্ছে আমার ম্যাজেন্টো ড্যাশবোর্ড যেটি আমরা ইনস্টল করেছি, ম্যাজেন্টো 2 এর ড্যাশবোর্ড এবং পাসওয়ার্ডটি দিয়ে এটার ভিতরে ঢুকতে যাচ্ছি। তো আমার 2 ভার্সনটি হচ্ছে এরকম, আমার 1 ভার্সনটি হচ্ছে এরকম, 1 ভার্সনের ড্যাশবোর্ডটি হচ্ছে এরকম এবং 2 ভার্সনের ড্যাশবোর্ডটি হচ্ছে এইরকম। তো আমরা পরবর্তী পর্ব থেকে আমরা এই ড্যাশবোর্ডের মেনুগুলো এবং 2 ড্যাশবোর্ডের মেনুগুলোই চেক করে দেখব যে এগুলো কিভাবে কাজ করে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।